হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। দেখেন, আমরা এখন এই মুহূর্তে আছি আলুটিলা ময়লা ফেলানোর একটা স্থানে। এখন আমরা আলুটিলা যাওয়ার পথে দেখলাম ওই যে দেখা যায় একটা লোক জুম চাষ করতেছে। ওই জুম চাষের এখানে যাব। ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকেন। আমরা ওইখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাছ দেখতে পাচ্ছেন, আমি ওই পাহাড় থেকে আপনাদের কাছ থেকে আইসা এদিক দিয়ে ঘুরে অনেক দূর থেকে 2-2.5 কিলোমিটার ঘুরে এসে আমি ওনার কাছে আসলাম। ফাইনালি ওনার সাথে আমি একটু কথা বলবো যে উনি আসলে এখানে কি করতেছে বা কতটুক ইয়াতে আছে দেখি। নমস্কার মামু, ভালো আছে মামু? ভালো ভালো ভালো। মামু, আপনার বাসা কোথায়? আমার বাসা জিরোমাইল। জিরো মাইলে। এই জায়গা কি আপনি চাষ করতেছেন? জায়গা চাষ করতে। এটা কি নিজস্ব জায়গা? না। আচ্ছা, তাহলে আপনি আরেন্য লোক জায়গা। ও, আরেক অন্য লোকের জায়গা। অন্য লোকের তো জায়গা। আপনার ছেলে মেয়ে কয়জন? দুইটা ছেলে দুইটা মেয়ে। পড়ালেখা করে? পড়ালেখা একটা বিএ পাস করছে। আচ্ছা, আরেকজন? আরেকজন 8 পর্যন্ত করছে। আচ্ছা, তাহলে এখানে আপনি কাজ করেন নাকি? কাজ করে। আচ্ছা, পারিশ্রমিক কি হিসেবে দেয়? কচু লাগাই, ওই ধান লাগাই। কচু, এটা দেখেন, এই যে কচু এবং ধান জুম চাষ করা হচ্ছে আর কি। হ্যাঁ, এটা গুড়া কচু। ছোট কচু বলে আর কি, বাঙালি ভাষায় ছোট কচু বলে। তো আসলে আপনি এখানে যে কাজ করতেছেন, কাজের পারিশ্রমিক মানে মজুরি প্রতিদিন হিসেবে দেয় না মাসিক হিসাবে আপনাকে বেতন দেওয়া হয়? আমি তো এটা নিজের। নিজস্ব। আচ্ছা, ঠিক আছে। তো আসলে গাইস দেখতে পারতেছেন ওনার নিজস্ব জায়গা। এই যে দেখেন কতটুক মানে বর্গা নিচে আর কি, অন্য কারো কাছ থেকে নিয়ে ইয়ে করছে। এই যে আমরা ওইখান থেকে কিন্তু আসছি, দেখতে পারতেছেন জায়গাটা একটু আপনারা দেখেন যে কতটুক ইয়া। আর পাহাড়ে আসলে পাহাড়ি মানুষরা অনেক কষ্ট করে জুম চাষ করে এমনকি জীবিকা অর্জন করে। ঠিক আছে, তো আসলে মামু অনেক কষ্ট করে এখানে দেখতে পারতেছি। রাস্তাও নাই, রাস্তা কিন্তু খুব খারাপ, একটা বেহাল অবস্থা, রাস্তাঘাট নাই। খুব কষ্ট করে আসা লাগছে এখানে আপনাদেরকে দেখানোর জন্য। তো আসলে বিষয়টা হচ্ছে যে আমি আসলে পাহাড়িরা কতটুকু কষ্ট করে বা পাহাড়ের মানুষ কতটুকু কষ্ট করে সেটা দেখানোর জন্য কিন্তু গাইস আপনাদেরকে এত কষ্ট করে আমি আসছি এখানে। বিষয়টা হলো যে আমি আসলে কি বলবো বুঝাইতে পারতেছি না যে কতটুক দূরে। আমিও কিন্তু হাঁপাইয়ে গেছি, দেখতে পারতেছেন আমার অবস্থা। খুব কষ্ট করে আসছি। তো মামু, আর এখানে আপনি কতক্ষণ থাকবেন বা আপনি কাজ কতক্ষণ করে চলে যাবেন বাসায়? বিকালে খাবার দাবার কোথায় করেন? এখানেই করেন নাকি? খাবার আনছি। মানে আপনি নিজে নিয়ে আসছেন না কেউ নিয়ে? না, আমি আনছি। আচ্ছা, ঠিক আছে। বাড়িতে এদিকে বাসাতে। আর এখানে কি আপনি একাই না আর কেউ আছে আপনার সাথে? ওই নিচে আছে, ওই নিচে, এই গাইস দেখেন, ওই নিচে মনে হয় লোক আরো আছে। একটু আপনারা দেখতে পারতেছেন, দেখেন যদি ওইদিকে করে দেখা যায় কোনো লোক আছে কিনা। আসলে অনেক দূরত্ব তো। কাপড় শুকাইছে। ও, কাপড় শুকাইছে না? আপনারা আর ওইদিকে আছে, ওইদিকেও আছে। এটা আম্বর বাগান। আপনারা কয়জন আসছেন এখানে কাজ করার জন্য? আমি একা। আপনি একা? ওইদিকে মানে আশেপাশে লোকজন আছে আর কি, আপনার সাথে আশেপাশে লোকজন আছে। তো আসলে ফাইনালি কি বলবো, আপনাকে যদি মামু রফিক ভাই ফেসবুক পেজ থেকে আপনাকে কিছু উপহার স্বরূপ কিছু দেওয়া হয়, আপনি নেবেন? নেবে, অবশ্যই নেবে। আচ্ছা, ঠিক আছে, একটু লাইনে থাকেন। আমি দেখেন তো মামা, এখানে কত গনেন? 500 টাকা। আপনার খুশি? এটা আমার তরফ থেকে এবং কি রফিক ভাই ফেসবুক পেজ থেকে আমার তরফ থেকে আপনাকে এটা উপহার স্বরূপ দিলাম। আপনি খুশি তো? খুশি। কতটুকু খুশি? অনেক খুশি হয়েছে। পানি নাই, ওই দেখো পানি। এটা ওই ময়লা ছড়া গড়া বাঁধ দিছে। আচ্ছা, এটা মাটি বান না, ওই কাগজ চুপট ওই কত কিছু ময়লা বান। আচ্ছা, ঠিক আছে। এটা অনেক গভীর না? অনেক গভীর। এইখান থেকে আপনারা পানি উপরে নিয়ে এসে তারপরে ইয়ে করেন নাকি? না, আমি এই পানিটা ব্যবহার করি না। আমি ওই বাড়িতে পানি আনিয়া খাই। আয়না খান, ঠিক আছে। এখানে তো পানি দেওয়া লাগে এই জুম চাষে? না, এখন তো পাশের কালে, বৃষ্টিকালে আর পানি না লাগে না। আচ্ছা, ঠিক আছে। তো ফাইনালি আসলে আমি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসলাম গাইস আপনাদেরকে এটা দেখানোর জন্য। তো মামার সাথে কথা বললাম, মামাও অত্যন্ত খুব ভালো মনের মানুষ।
ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। আর রফিক ভাই ফেসবুক পেজ 0.2 থেকে আমি আমার তরফ থেকে যতটুক ওনাকে পুরস্কার স্বরূপ যতটুক দিয়েছি উনি অতটুকুই সন্তুষ্ট। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।